بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم. ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد. وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم. ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم. الملك يومئذ لله
يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার এবং দুরূদ আমরা করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে ব্যস্তময় দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর করে মহান আল্লাহ তাআলা মহান বাণী, আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শাশ্বত গ্রন্থ, চিরন্তন বাণী আল কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা নসিব করেছেন। আনন্দিত হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল আহলি ওয়াল মাল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। নবীর হাদিসের ভাষায় আমরা আল্লাহ তাআলার স্তুতিবাদ, তারিফ এবং প্রশংসা আমরা জ্ঞাপন করলাম। মহান আল্লাহ তাআলা তার প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই প্রচুর পরিমাণে কোরআনে করেছেন। সম্মানিত সুধী, আমরা যতক্ষণ এই বরকতপূর্ণ তাফসিরে বসা থাকবো,
আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জন্য নূরের সৃষ্টি ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়ার মধ্যে লিপ্ত থাকে। নূরের সৃষ্টি ফেরেশতা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। হে আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তার প্রতি তুমি দয়া করো। হে আল্লাহ, তার তওবা তুমি কবুল করো। নূরের সৃষ্টি ফেরেশতারা যখন আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, ফেরেশতারা আল্লাহর অনুমতি পেয়েই দোয়া করে। এই জন্যই হাদিস বিশারদগণ লিখেছেন, ফেরেশতাদের এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে না, 10টি করে নিম্নে প্রতিদান হাসানা সওয়াব পূর্ণ বরাদ্দ করেছেন। যেহেতু আবার তাফসীর হবে, অসংখ্য অগণিত সওয়াব আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। সম্মানিত সুধী, আজকে সূরাতুল হজ এর 49 নং আয়াত থেকে 57 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল হজ আয়াত নং 49 থেকে 57 নং আয়াত পর্যন্ত। রুকু সংখ্যা হচ্ছে সপ্তম রুকু। সপ্তম রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন, সরকারে দুজাহা, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, বিশ্বনবীর দায়িত্ব, আমাদের প্রিয় পয়গম্বরের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেছে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা নেক আমল করে, তাদের পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছে। পক্ষান্তরে আল্লাহ দ্রোহী যারা, পাপিষ্ঠ, পাপাত্মা, নরাধম, কাফের, মুশরিক, বেঈমান, তাদের অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানুষের অন্তর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, ব্যাধিতে আক্রান্ত হয়, সেটাও রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা কলবের রোগ সম্পর্কে আলোচনা করেছে। দুনিয়ার রোগে যদি কোনো ব্যক্তি মারা যায়, শারীরিক অসুস্থতায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সবর করলে অসুস্থতার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রেখেছেন। কলবের কোন রোগ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য চিরস্থায়ী জাহান্নামের শাস্তি বরাদ্দ রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরে অনেক সংশয়, সন্দেহ, শয়তান ঢেলে দেয়। শয়তানকে আল্লাহ তাআলা কিছু শক্তি দিয়েছেন। আল্লাহ প্রদত্ত শক্তি পেয়ে শয়তান কাফের, মুশরিক, বেঈমানের অন্তরে নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে, ওহী সম্পর্কে সন্দেহ, সংশয় ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্দেহগুলো দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম এবং জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হাসরের কঠিন ময়দানে একক কর্তৃত্ব, একক ক্ষমতা, রাজত্ব একমাত্র আল্লাহরই হবে, আর কারো জন্য হবে না। আল্লাহ তাআলা সবার মধ্যে ইনসাফের ফয়সালা করবে ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে নবী, আপনি বিশ্ববাসীকে বলেন
হে মানব জাতি, হে মানব মণ্ডলী, আমি নবী একমাত্র তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আল্লাহ নবী বলেন, হে মানব জাতি, আল্লাহ বলেন হে নবী আপনি ঘোষণা করেন আমি নবীর একমাত্র দায়িত্ব শুধু তোমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য এসেছি। আমি সুস্পষ্ট জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। যারা ঈমান এনেছে, ঈমান আনবে, তাদেরকে নবী জান্নাতের সুসংবাদ প্রদান করেন। যারা কাফের, বেঈমান, মুনাফিক, তাদেরকে আল্লাহ নবী জাহান্নামের লেলিহান প্রচলিত লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির দুঃসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি শোনান। সম্মানিত শুধু সকল নবী রাসূলের দায়িত্ব ছিল শুধু মানুষকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ, বার্তা পৌঁছে দেওয়া। নবীজির প্রত্যেক নবীর এতটুকুই দায়িত্ব ছিল। আমাদের নবীরও দায়িত্ব ছিল শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ তাআলা। মানা না মানা এটা মানুষের ব্যক্তিগত রুচি। আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাতের জন্য গ্রহণ করেছেন, সৃষ্টি করেছেন, তারা মানবে আগ্রহের সাথে, শ্রদ্ধার সাথে। কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তারা জেনে শুনে বুঝে নবী, ইসলাম, কোরআন, দ্বীনের বিরোধিতা করবে, বেঈমান হয়ে মারা যাবে, চিরস্থায়ী জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম। এই জন্য নবী রাসূলগণ মানুষকে শুধু বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে বলেন, ওয়া ইন্নামা আনতা মুযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী আপনি তো একজন উপদেষ্টা, আপনি পুলিশ না, র্যাব না, ফিটাবেন, প্রহার করবেন। আপনার দায়িত্ব হলো শুধু উপদেশ দেওয়া। এতটুকুই নবী রাসূলের দায়িত্ব। হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের দায়িত্ব এতটুকু। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, অতএব যারা ঈমান এনেছে, নেক কাজগুলো সম্পাদন করেছে, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, লাহুম মাগফিরাহ, তাদের জন্য মহা রব্বে কারীমের পক্ষ থেকে মহা ক্ষমা বরাদ্দ। বলে সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা, রিজিকের ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য মহা ক্ষমা বরাদ্দ রয়েছে এবং সম্মানজনক রিজিক, সম্মানজনক জীবিকা অর্থাৎ জান্নাত তাদের জন্য বরাদ্দ রয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান আনার সুযোগ দিয়েছেন, নেক আমলের সুযোগ দিয়েছেন, তারা তো আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমা আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন। সম্মানজনক জীবিকা, জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। ওয়াল্লাযীনা সা'উ ফী আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। পক্ষান্তরে যারা চেষ্টা করে আমি আল্লাহ তাআলার আয়াতগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য, অবশ্যই তারা হলো জাহান্নামের বাসিন্দা। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেছেন যারা ঈমান এবং নেক আমল সম্পাদন করে আল্লাহর পক্ষ থেকে মহা ক্ষমা এবং জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছে। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে পুরস্কার সেটা হলো ক্ষমা।
আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমরা সফল। গুনাহমুক্ত জীবন নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, মৃত্যুবরণ করতে পারে, ওই ব্যক্তি মহাসম্রাট। সুবহানাল্লাহ। এই জন্যই ক্ষমা বিশ্বনবী সরকারে দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো পাপ অন্যায় বলতেই ছিল না। এরপরেও প্রচুর পরিমাণে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সকল নবী রাসূলগণ ক্ষমা প্রার্থনা করেছেন। একজন মানুষ তার যদি জীবনে কোনো গুনাহ না থাকে, কথার কথা, এরপরেও তার প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটি ইসলামের একটা নির্দেশ। একজন পাপিষ্ঠ বান্দা, সে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ, আজকের এই আধুনিক বিশ্বে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় গুনাহগার এমন একজন বান্দা, তার জন্য ইস্তিগফার, তওবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেমন জরুরি, যে ইমানদার, পরহেজগার, মুত্তাকি, কোনো গুনাহ নাই, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তেমন জরুরি। সুবহানাল্লাহ। ইস্তিগফারের এত গুরুত্ব। ইস্তিগফারের দ্বারা মানুষ অসম্ভবকে সম্ভব করে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজবকে প্রতিহত করে। ইস্তিগফার হলো ঢাল, মানুষকে সেভ করার জন্য সকল বালা মুসিবত থেকে, দুঃখ দুর্দশা থেকে এবং টেনশন পেরেশানি থেকে, কঠিন প্রবলেম সমস্যা থেকে সব কিছু দূর করার মাধ্যম হলো ইস্তিগফার। এজন্য নবী রাসূলগণ আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি গুনাহ মাফ করাইতে পারে, তাহলে সে সবচেয়ে বেশি প্রিয় পাত্র আল্লাহ তাআলা হয়ে যায়। যখন বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। বিষ বেশি ব্যবহার করলে মানুষের যেমন ক্ষতি হয়, বিষ যদি অল্প আহার করে এরপরে মানুষের ক্ষতি হয়, ঠিক তেমনি ভাবে গুনাহ যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, ঈমানের ক্ষতি হয়, আর বড় গুনাহ হলে তার বেশি ক্ষতি হয়। এই জন্যই সব সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে, গুনাহ মাফের জন্য দোয়া চাইতে হবে। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করব, আমার জন্য, আপনাদের জন্য, সারা বিশ্বের উম্মত মুসলিমের জন্য যেটা অতি জরুরি, গুনাহ মাফ চাওয়া। কিভাবে আমরা ক্ষমা লাভ করতে পারি, এখন আলোচনা করব। যে সকল আমল দ্বারা গুনাহ মাফ হয়, যে সমস্ত আমলের দ্বারা জীবনের গুনাহগুলো মাফ হয়, সে সম্পর্কে জরুরি আলোচনা হবে। এক নম্বর হলো তওবা। তওবার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসে, ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কারণ তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেন, নেকি বানিয়ে দেন আল্লাহ তাআলা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর কাছে যদি খাঁটি কেউ তওবা করে আর আল্লাহ তার তওবা কবুল করেন, মঞ্জুর করেন, তাকে মাফ করে দেন, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ বলেন নেকির দ্বারা পরিবর্তন করে দেন, সবগুলা নিয়াত পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই গুনাহ মাফের জন্য এক নম্বর আমল হলো তওবা করা, খাঁটিভাবে তওবা করা। গুনাহ যেমন বড় হবে, তওবা তেমন বড় হতে হবে। দুই নম্বর আমল,
নেক আমল করা। নেক আমল গুনাহগুলোকে মিটিয়ে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। গুনাহ মাফের জন্য 2 নম্বর আমল হলো নেক আমল করা, দেখে দেখে নেক আমল করা। যত নেক আমলের একটা প্রভাব রয়েছে। নেক আমল সমূহ বদ আমলকে নিশ্চিহ্ন করে দেয়। সূরা হুদের 114 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাতা তুরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় নেক আমল। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা আলোচনা করে বলে, ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত, নেক নিশ্চয় নিঃসন্দেহে নেক আমলসমূহ পাপগুলোকে নিশ্চিহ্ন করে দেয়, মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফের জন্য 2 নম্বর আমল হলো দেখে দেখে খুঁজে খুঁজে নেক আমল করা। 3 নম্বর, জুমার নামাজ সারা সপ্তাহের গুনাহকে মিটিয়ে দেয়। 3 নম্বর আমল হলো গুনাহ মাফের জুমার নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। মুসলিম শরীফের 857 নং হাদিস এসেছে। মুসলিম শরীফ হাদিস হলো 857 নং। আল্লাহ নবী বলেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ সুম্মা আতাল জুমআতা ফাস্তামা'a ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু 3 আইয়াম। মুসলিম শরীফ ফের 857 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে উত্তমভাবে ওযু করে জুমার নামাজে আসবে, নীরব নিস্তব্ধ থাকবে, আল্লাহ তাআলা গুফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত। 7 দিনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আগামী সপ্তাহ অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জুমার নামাজ আদায় করার দ্বারা 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো গুনাহ মাফের 3 নম্বর আমল হলো জুমার নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। জুমার নামাজ আদায় করার দ্বারা সারা সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন। 4 নম্বর আমল হলো গুনাহ মাফের ওযু করা। ওযু গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। মুসলিম শরীফের 244 নং হাদিস এসেছে, কোন ব্যক্তি যখন ওযু করে, যখন হাত ধৌত করে, ওযুকারী ব্যক্তি হাতের দ্বারা যত গুনাহ হয়েছে, পানির ফোঁটার সাথে বা শেষ ফোঁটার সাথে গুনাহগুলো, হাতের গুনাহগুলো বের হয়ে যায়। ওযুকারী ব্যক্তি যখন চেহারা ধৌত করে, চেহারার দ্বারা যত গুনাহ হয়েছে, চেহারার ফোঁটার পানি পড়ার সাথে সাথে চেহারার গুনাহগুলো এই পানির ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন পা ধৌত করে, পায়ের দ্বারা যত গুনাহ করেছে, পায়ের ফোঁটার সাথে বা শেষ ফোঁটার সাথে গুনাহগুলো বের হয়ে যায়। একজন ওযুকারী ব্যক্তি যখন ওযুটা সমাপ্ত করে, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাল যুনুব, গুনাহ থেকে ওযুকারী ব্যক্তি পাক সাফ হয়ে যায়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওযু করার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়। গুনার একটা আকৃতি আছে। অনেকের প্রশ্ন আসবে যে গুনাহ বের হয় কিভাবে? গুনাহ তো দেখা যায় না, গুনার তো দেহ নাই। আজকের এই আধুনিক বিশ্বে এই বিষয়টা বোঝার কোনো আমাদের জটিলতা হবে না। কারণ আজকের এই আধুনিক বিশ্বে অনেক জিনিস দেখা যায় না কিন্তু মাপা যায়। বাতাস দেখা যায় না, বাতাসের গতি আজকে মাপা যায়। তাপমাত্রা আজকে পরিমাপ করা যায়, কি পরিমাণ ঠান্ডা, কি পরিমাণ গরম, কি পরিমাণ বেগে ঘূর্ণিঝড় আসতেছে, মাপা যায় কি যায় না? জ্বর মাপা যায়, এগুলো তো দেখা যায় না। ঠিক তেমনি ভাবে গুনার অবশ্যই আকার আছে, দেহ আছে। এই গুনাহ যে বের হয়ে যায়, গুনাহ বাস্তব, আমাদের এই আধুনিক যুগে বুঝতে কোনো সমস্যা নেই। তো ওযু করার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। গুনার আকৃতি হলো কালো। গুনার আকৃতি কি? কালো।
হাজরে আসওয়াদ বাইতুল শরীফের দেয়ালে যে রাখা হয়েছে হাজরে আসওয়াদ, কালো পাথর। মূলত এই পাথরটি ছিল বরফ এবং দুধ থেকেও সাদা। এটি জান্নাতি পাথর ছিল। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন। বরফ থেকেও সাদা, দুধ থেকেও সাদা ছিল। মানুষের গুনাহ টানতে টানতে এই পাথরটি কালো হয়ে গেছে। এই জন্য মানুষের গুনাহ হলো কি? কালো। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে আধ্যাত্মিক এত বেশি শক্তি দিয়েছিলেন, তিনি বুঝতে পারতেন যে ওযু করার দ্বারা কার কি গুনাহ বের হয়ে যাচ্ছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি ওযু করতেছেন হাউজে, তার সাথে যুবক ওযু করতেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি লক্ষ্য করলেন যে যুবক যে ব্যভিচার করেছে, জিনা করেছে, জিনার গুনাহ বের হচ্ছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে সতর্ক করলেন, হে বালক, আল্লাহকে ভয় করো, তওবা করো। আরেক ব্যক্তিকে দেখলেন পিতা মাতাকে দিয়ে সে কষ্ট দেয়, পিতা মাতার সাথে নাফরমানি করে পিতা মাতাকে কষ্ট দেওয়ার গুনাহ ওযু দ্বারা বের হচ্ছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাকে বললেন, ইয়া ওয়ালাদ ইত্তাকি, হে ছেলে তুমি ভয় করো আল্লাহকে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। তো গুনাহ মাফের 4 নম্বর আমল হলো ওযু করা। ওযুর দ্বারা জীবনের গুণগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পাঠ করা, মিসওয়াক করা, ওযু শেষে কালিমে শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলা বিভিন্ন হাদিসে এসেছে। এই কালিমায়ে শাহাদাত যখন ওযু করার শেষে পড়ে জান্নাতের 8টি গেট দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফের 4 নম্বর আমল হলো ওযু করা। গুনাহ মাফের 5 নম্বর আমল হলো নামাজের জন্য মসজিদে গমন করা, পায়ে হেঁটে মসজিদে আসা। প্রতি কদমে কদমে গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজের জন্য যারা পায়ে হেঁটে মসজিদে আসে, মসজিদে পায়ে হেঁটে আসার দ্বারা তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বুখারী শরীফের 647 নম্বর হাদিস। বুখারী শরীফের 647 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মুসল্লি পায়ে হেঁটে মসজিদে আসে, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হয়, মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। বুখারী শরীফ হাদিসের নম্বর হলো 647। সুম্মা খারাজা ইলাল মসজিদ লা ইখরিজুহু ইল্লা as-সালাতু লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা উফিয়াত লাহু বিহা দারাজাতুন ওয়া হুত্তা আনহু বিহা খাতিআতান। মুসল্লি যখন পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহ তাআলা রাখেন। প্রত্যেকটা কদম যখন ফেলে তুলে গুনাহ মাফ হয় এবং আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। গুনাহ মাফ করার জন্য 5 নম্বর আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা। 6 নম্বর আমল গুনাহ মাফের হলো আমিন বলা। ফেরেশতাদের আমিনের সাথে যখন মিলে যায়, যখন বুখারী শরীফের 780 নম্বর হাদিসে এসেছে, গুনাহ মাফের 6 নম্বর আমল হলো ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন আমিন বলা। বুখারী শরীফের 780 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ফামান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে, তখন যদি মুসল্লিরা আমিন বলে আর মুসল্লিদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহর নবী ঘোষণা করেন তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 7 নম্বর আমল হলো
বুখারী শরীফের 796 নং হাদিসে এসেছে, ইমাম সাহেব যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি মুসল্লি বলে রব্বানা লাকাল হামদ, জীবনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বুখারী শরীফের 796 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সামি আল্লাহু লিমান হামিদা, মুসলিমরা বলল রব্বানা লাকাল হামদ, ফেরেশতারা বলেন রব্বানা লাকাল হামদ। তো যাদের এই রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা আমাদের রবের জন্য, এই রব্বানা লাকাল হামদ যে সমস্ত মুসল্লিদের ফেরেশতাদের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা সমস্ত মুসল্লির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহ মাফের 7 নম্বর আমল হলো কাফারাতুল মাজলিস। মাজলিসের গুনাহগুলো মাফ হয়ে যায় মাজলিসের শেষে আমরা যখন তাফসীর শেষ করব এই দোয়াটি পড়া। আবু দাউদ শরীফে 4859 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বৈঠক শেষে মাজলিস শেষে এই দোয়াটা পড়লে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। গুনাহ মাফের 9 নম্বর আমল, গুনাহ মাফের 9 নম্বর আমল হলো সৃষ্টির প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়া করা। সৃষ্টির প্রতি দয়া করলে টেনে আনে স্রষ্টার দয়া এবং ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন এর ফ্যামিলি, আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। তো সৃষ্টির প্রতি যদি কোনো ব্যক্তি দয়া করে টেনে আনে মহা স্রষ্টার দয়া এবং ক্ষমা। কোন সৃষ্টির প্রতি যদি মানুষ দয়া করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দয়া করে জান্নাত বরাদ্দ করেন। বুখারী শরীফ হাদিস নম্বর 2363। সৃষ্টির প্রতি যদি দয়া করে কেউ আল্লাহ তাকে মাফ করে জান্নাত দেন। বুখারী শরীফের 2363 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন এক ব্যক্তি, এক পথিক, বাইনামা রাজুলুন ইয়ামশি, এক পথিক রাস্তায় চলছে, চলার পর পথিকের পিপাসা লেগেছে। পথিক কুফে নামলো, কুয়ার মধ্যে নামলো, নেমে পানি পান করলো। কূপ থেকে যখন পথিক উপরে উঠলো, পাশে দেখলো একটি কুকুর। কুকুর পানির তৃষায়, পানির পিপাসায় ভিজা মাটি চেটে চেটে কুকুরটি খাচ্ছে। এই ব্যক্তি মনে করলো আমার যেমন পিপাসা লেগেছে, এই কুকুরটা হয়তো এমন পিপাসা লেগেছে, এই জন্য ভিজা মাটি চেটে চেটে কুকুরে খাচ্ছে। এই ব্যক্তি সে কূপ থেকে পানি তুললো, পানি তুলে এই কুকুরটাকে পান করাইলো। আল্লাহ নবী ঘোষণা করে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত তার জন্য বরাদ্দ করবেন। এজন্য গুনাহ মাফের 10 নম্বর আমল হলো সৃষ্টির প্রতি দয়া করা। ওই ব্যক্তি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফের ঘোষণা করেছে। বুখারী শরীফের 3321 নম্বর হাদিসে আরেকটি ঘটনা রয়েছে। বুখারী শরীফ 3321 নম্বর হাদিসে এসেছে একজন নষ্টা বেশ্যা পতিতালয়ে দেহ ব্যবসা করত এক জানিয়া মহিলা, বেশ্যা মহিলা। একজন বেশ্যা মহিলা সে রাস্তায় চলছে, তার পিপাসা লেগেছে, সে কূপ থেকে পানি পান করল। সে দেখলো তখন একটি কুকুর পানির পিপাসায় কূপের পাড় দিয়ে ঘোরাঘুরি করতেছে। বেশ্যা মহিলা ভাবলো আমার যেমন পিপাসা লেগেছে কুকুরটির হয়তো এমন পিপাসা লেগেছে। এই মহিলা তার চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা বেঁধে, ওড়না দিয়ে বেঁধে কূপ থেকে পানি তুললো বেশ্যা মহিলা এবং কুকুরটাকে পান করাইলো। আল্লাহ নবী বলে এই বেশ্যা মহিলাকে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 10 নম্বর আমল হলো গুনাহ মাফে সৃষ্টির প্রতি দয়া করা। সৃষ্টির প্রতি দয়া করলে টেনে আনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মাগফিরাত এবং দয়া, জান্নাত তার জন্য বরাদ্দ হয়। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি,
পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আমরা তাসবিহ পড়ি, এই তাসবিহগুলো পড়লেও জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলিম শরীফের 5097 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5097 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সমুদ্রের কোনো কুল কিনারা নাই, অসীম সমুদ্রের ফেনাও কিন্তু অসীম। তো আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আল্লাহ নবী বুঝাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, একজন মানুষের গুনাহ যদি এত অধিক হয়ে যায় সমুদ্রের ফেনা সমতুল্য, আর প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা হাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা বরাবর গুনাহ হলেও আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নবী বলেন ফি ইয়াউমিন মিয়াতা মাররা, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই আমলটা তো আমরা সবাই করতে পারি, যারা শুরু করে দিই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতাদের এটা তাসবিহ, ফেরেশতারা এইভাবে আল্লাহ তাআলা তাসবিহ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সাথে যদি আর একটু ইস্তিগফার লাগাই দেন আর অনেক ভালো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও হাদিসে আসছে, নবী এভাবে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার ব্যক্তিগত আমল আছে এই ব্যাপারে, আমি করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাসবিহ হলো, আল্লাহ তারিফ প্রশংসা হলো, তওবা এবং ইস্তিগফার হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয়েকবার সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা সা'উ ফী আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা আমি আল্লাহ তাআলার আয়াতগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা করে, তারা হলো জাহান্নামের বাসিন্দা। আল্লাহ কোন বিধান, শরীয়তের কোন বিধান, সৎ পথে যদি কেউ বাধা দেয় তার শাস্তি হলো জাহান্নাম বরাদ্দ করার জন্য। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। আল্লাহ বলেন, হে নবী, আপনার পূর্বে যখনই কোনো রাসূল এবং নবী প্রেরণ করেছি, তারা
তারা যখন কোনো জিনিস পাপ করত, শয়তান তাদের পঠিত জিনিসের মধ্যে কাফের মুশরিকের জন্য সন্দেহ সংশয় ঢেলে দিত। ফায়ানসাহুল্লাহু মা ইউলকিশ শাইতানু, অতঃপর আল্লাহ তাআলা শয়তান যা ঢেলে দিয়েছে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন, বাতিল করে দেন। সুম্মা ইউকিমুল্লাহু আয়াতিহি, অতঃপর আল্লাহ তাআলা তার আয়াতগুলোকে দৃঢ় করেন, মজবুত করেন। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আলিম মহাজ্ঞানী। আল্লাহ তাআলা কত বড় জ্ঞানী। আলিম ইসমে আলা মুবালাগা আছে। বাংলা কোন ভাষায় এর অর্থ করতে মানুষ ব্যর্থ। বাংলা, আরবি, উর্দু, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে ভাষায় এই আলিম শব্দের অর্থ করতে মানুষ ব্যর্থ, পারবে না। আপনি কত বলবেন না লাগেনি মহাজ্ঞানী মহাজ্ঞানী মহাজ্ঞানী। খাজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন খাজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, কোরআনে ঘটনা আছে কি আছে না? খাজির মুসা আলাইহিস সালাম যখন খাজির আলাইহিস সালামের কাছে গেলেন, নৌকা দিয়ে যখন পার হন, খাজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, এই যে পাখির টুটের মধ্যে যে পরিমাণ সামান্য পানি আছে, এই সামান্য পানি হলো সৃষ্টি জগতের জ্ঞান, আর এই সমুদ্রের পানির পরিমাণ হলো আল্লাহর জ্ঞান। মহাসমুদ্রের মধ্যে একটা সই নিক্ষেপ করলে, সইয়ের অগ্রভাগ ভিজাইলে যে পরিমাণ পানি সকল সৃষ্টি দিবে, আর মহাসমুদ্র পরিমাণ যে পরিমাণ পানি আল্লাহ তাআলার জ্ঞান, অসীম জ্ঞান, আলিম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত কি পরিমাণ বৃষ্টি হয়েছে, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বৃষ্টির ফোঁটা এই ভূপৃষ্ঠের জমিনে পড়েছে আল্লাহ জানেন। জানেন কি জানেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোন বৈজ্ঞানিক বলতে পারবে? আধুনিক সায়েন্স বিজ্ঞানে পারবে তথ্য দিতে? কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? এই পর্যন্ত কয়টা ফোঁটা পড়েছে এবং কেমন পর্যন্ত কয় ফোঁটা বৃষ্টি পড়বে জানেন কে? আল্লাহ। সারা পৃথিবীতে বৃক্ষরাজের যে পাতা, কোন পাতা গজাইতেছে, সবুজ হইতেছে, শুকিয়ে যেতেছে, পড়ে যেতেছে, জানে কে? আল্লাহ। একটা পাতা যদি পড়ে যায় আল্লাহর নির্দেশে পড়ে, আল্লাহ জানে। কোন শক্তি, কোন মানুষ, কোন মাখলুক করতে পারবে? সারা পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা আছে, বালুর কণা। মরুভূমির মধ্যে বিশাল বালুর কণা, সৈন্য। সবচেয়ে বড় মরুভূমি কোন মরুভূমি? আফ্রিকার সাহারা মরুভূমি, 35 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। 35 লক্ষ বর্গ কিলোমিটার আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকার সাহারা মরুভূমি সারা বিশ্বে যত মরুভূমি রয়েছে, সারা পৃথিবীতে যত বালুর কণা রয়েছে, কি পরিমাণ রয়েছে জানে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলিম। আমাদের দাড়ির মধ্যে কার কয়টা পশম আছে, চুল আছে বলতে পারবে? কোন যন্ত্রের মাধ্যমে টেস্ট করলে, চেক করলে ধরা পড়বে? কিন্তু জানেন কে? আল্লাহ। আমাদের মাথার মধ্যে কয়টা কেশ আছে, চুল আছে, জানেন কে? আল্লাহ তাআলা। তো মহাজ্ঞানী আলিম, আল্লাহ হলেন আলিম, সব বিষয়ে আল্লাহ তাআলা জানেন। এরপরে হাকিম, পদ্মাময়। আল্লাহ হলেন হাকিম, হিকমত ওয়ালা। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে জ্ঞান, বিজ্ঞান, হিকমত, প্রজ্ঞায় পরিপূর্ণ। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরীব বানিয়েছেন, কাউকে শিক্ষিত বানিয়েছেন, কাউকে অশিক্ষিত বানিয়েছেন,
কাউকে সাদা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে মহিলা বানিয়েছেন। এই সব কিছু বড় হিকমতের সাথে আল্লাহ তাআলা করেছেন। অনেকে মনে করে যে আল্লাহ তাআলা আমাকে এত বিশ্রী বানালেন কেন, এত খাটো বানালেন কেন? আরে তুমি এক আয়না দিয়ে দেখো, আরেক আয়না দিয়ে দেখো। আল্লাহ যদি তোমাকে পায়খানার কিরা বানাইতেন, কি কর আল্লাহ পারতেন কি পারতেন না? হ্যাঁ, তোমার স্বাস্থ্য খারাপ, বডি মানুষ পছন্দ করে না, এই জন্য তুমি আল্লাহর প্রতি খারাপ ধারণা করতেছো। আল্লাহ যদি তোমাকে মানুষ না বানিয়ে পায়খানার কিরা বানাইতেন, কুকুর বানাইতেন, বিড়াল বানাইতেন, পারতেন কি পারতেন না? মানুষ এদিকে লক্ষ্য করে। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ এক করে যাক। এরপর আল্লাহ তাআলা বলেন, لِيَجْعَلَ مَا يُلْقِي الشَّيْطَانُ فِتْنَةً لِلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْقَاسِيَةِ قُلُوبُهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَفِي شِقَاقٍ بَعِيدٍ। যেন শয়তান যা তাদের মাঝে ঢেলে দিয়েছে, আল্লাহ তাআলা তা ফিতনা স্বরূপ, পরীক্ষা করা স্বরূপ আল্লাহ তাআলা তাদের জন্য করেছেন। তাদের জন্য লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে, রোগ রয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা শয়তান মানুষের অন্তরে কাফেরদের জন্য যে সন্দেহ ঢেলে দেয়, এর জন্য আল্লাহ করেছে এটা পরীক্ষা করার জন্য। কাদেরকে? লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে সন্দেহ রয়েছে, শুভা রয়েছে, শিরক কুফর রয়েছে। ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, যাদের অন্তর পাষাণ শক্ত। ওয়া ইন্নাল যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, নিশ্চয়ই জালেম সম্প্রদায় তারা ঘোর বিরোধী, মহা চরম বিরোধিতায় তারা লিপ্ত। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, ব্যাধি, রোগাক্রান্ত, অন্তরটা রোগাক্রান্ত। মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 132 বার কলবের কথা বলেছেন। অন্তরের কথা 132 বার আল্লাহ তাআলা বলেছেন। সূরা শুরা, সূরাতুশ শুরা 88-89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের কঠিন ময়দানে ধন সম্পদ, সন্তান সন্ততির দ্বারা কেউ মুক্তি পাবে না, তবে একমাত্র সেই মুক্তি পাবে যে কলবে সালিম, বিশুদ্ধ কলব নিয়ে আল্লাহর কাছে এসেছে। সুবহানাল্লাহ। যে অন্তরের মধ্যে ছিল কোরআনের মহব্বত, যে অন্তরের মধ্যে ছিল নামাজের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত, নেক আমলের মহব্বত, এমন বিশুদ্ধ অন্তর নিয়ে যারা মারা যাবে তারা একমাত্র সফলতা লাভ করবে, জান্নাতে যেতে পারবে। আর যে অন্তরের মধ্যে মানে কুফর আছে, শিরিক আছে, নিফাক আছে, সন্দেহ আছে, তারা মৃত্যুবরণ করার পর নাজাত পাবে না। বুখারী শরীফের 52 নম্বর হাদিস আল্লাহ রাসূল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বুখারী শরীফ হাদিস নম্বর 52, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, সাবধান, মনোযোগ সহকারে শুনে রাখো। প্রত্যেকের দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, পিণ্ড রয়েছে। এই জিনিসটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, সমস্ত দেহ বডি সুস্থ। আর এই জিনিসটা যদি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, সারাটা বডি রোগাক্রান্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আলা ওয়া হিয়াল কলব, আর সেটার নাম হলো অন্তর। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফ
2564 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মহান আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি, রূপ সৌন্দর্য, চেহারার প্রতি আল্লাহ তাআলা তাকান না, ধন সম্পদের প্রতি আল্লাহ তাআলা তাকান না, আল্লাহ তাকান তোমাদের কলবের প্রতি, তোমাদের আমলের প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমাদের চেহারা, সুরত, ধন সম্পদ ইত্যাদি আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখেন, আল্লাহ দৃষ্টি দেন মানুষের কলবের প্রতি, মানুষের আমলের প্রতি। যার কলব বিশুদ্ধ, আমল সুন্দর, আল্লাহর কাছে প্রিয় পাত্র। যার চেহারা সুন্দর, ধন সম্পদ, এইগুলো আল্লাহর কাছে কোনো মূল্যই নেই। এজন্যই অন্তরকে বিশুদ্ধ করতে হবে। যার মন ভালো, তার সব ভালো। আর অন্তর যার অসুস্থ, রোগাক্রান্ত, সে তো মহা অপরাধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ 4টা দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে একটি দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, আত্মাকে বিশুদ্ধ করা। যাক, আলোচনা লম্বা হয়ে যাবে, আমরা এদিকে যাব না। এরপরে আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে বলেন, ওয়ালিয়া'লামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক ফায়ু'মিনু বিহি ফাতুখবিতা লাহু কুলুবুহুম। অতএব যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তারা নিশ্চিত জানে তার রবের পক্ষ থেকে এই কোরআন সত্য। ফায়ু'মিনু বিহি, তারা কোরআনকে আন্তরিকভাবে বিশ্বাস করে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এই কোরআনের প্রতি তাদের মন ঝুঁকে পড়ে। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে পথ প্রদর্শন করেন সিরাতে মুস্তাকিমে, সোজা পথে, জান্নাতের পথে। ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু ফী মিরয়াতিম মিনহু হাত্তা তা'তিয়াহুমুস সাআতু বাগতাতান আও ইয়া'তিয়াহুম আযাবু ইয়াউমিন আযীম। যারা কাফের, সব সময় তাদের মধ্যে সন্দেহ থাকে, সন্দেহ সবার মধ্যে তারা থাকে, যতক্ষণ পর্যন্ত হঠাৎ তাদের কাছে মহাপ্রলয় কেমন না আসবে, অথবা বন্ধ দিনের কঠিন শাস্তি তাদের কাছে না আসবে। আল মুলকু ইয়াউমাইযিল লিল্লাহ, হাসরের কঠিন ময়দানে একক রাজত্ব, কর্তৃত্ব আল্লাহ তাআলার। ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে তাদের মাঝে ফয়সালা করবেন, বিচার করবেন। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতএব যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে অবস্থান করবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অতএব যারা কুফরি করেছে, আমার আয়াতগুলোকে মিথ্যা বলেছে, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাসরের কঠিন ময়দানে একক কর্তৃত্ব, একক রাজত্ব একমাত্র আল্লাহ থাকবে। কার থাকবে? আল্লাহ। ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ তাআলা ফয়সালা করবেন তাদের মধ্যে, ন্যায় অন্যায় আল্লাহ তাআলা সেখানে ফয়সালা করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।